শুরুতে খালি আলিফ থাকিলে দ্বিতীয় হরফ লাম হলে খালি আলিফের উপরে জবর বসবে শব্দের শুরুতে খালি আলিফ হলে দ্বিতীয় হরফ লাম ব্যতীত অন্য হরফ হলে, যেমন অনেক সময় থাকবে কি তা, শিন, হ্যাঁ এগুলো থাকতে পারে, জিম এগুলো থাকতে পারে। তখন আমরা দেখব কি খালি আলিফ বাদ দিয়া খালি আলিফ সহ 3 নম্বর হরফ জিমের পরে বা খালি আলিফ সহকারে দেখবা তোমরা 3 নম্বর হরফে কি চিহ্ন আছে। অনেক সময় পেশ থাকে, অনেক সময় জের থাকে, অনেক সময় জবরও থাকে। তখন ওই খালি আলিফে কি বসাইবা, ওই 3 নম্বর হরফে যে চিহ্নটা থাকবে ওইটা বসাইবা, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার শব্দের শুরুতে খালি আলিফ দ্বিতীয় হরফ যদি লাম থাকে, সব সময়ের জন্য যখন তোমরা বানান করবা, যখন বানান করে পড়বা তখন ওই খালি আলিফে কি বসাইবা, জবর বসাইতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখো শব্দের শুরুতে খালি আলিফ দ্বিতীয় হরফ লাম না অন্য কোনো হরফ, যেমন তা, জিম, শিন আরও অনেক থাকতে পারে লাম ব্যতীত। ধরো আরবি হরফ কয়টি, 29টি বা কেউ 28টি বলে। লাম ব্যতীত যেই হরফটাই আসুক তোমরা দেখবা কি তৃতীয় হরফ খালি আলিফ সহকারে তৃতীয় হরফ, এই তৃতীয় হরফে যেই চিহ্নটা থাকবে ওই চিহ্নটা তোমরা কি ওই খালি আলিফের উপরে বসিয়ে পড়বা, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি না পড়ো তাহলে কিন্তু অর্থের পরিবর্তন কইটা যাবো, পড়া বাতিল হয়ে যাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার মনে থাকবে হাত উঠাও। বুঝছো তোমরা এই নিয়মটা, বুঝছো সবাই? বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাত নামাও।